প্রোটিন মাসল বিল্ডিং এর পাশাপাশি আমাদের ওভারঅল বডি ফাংশনের জন্য অত্যন্ত জরুরি। একজন ব্যক্তি যে সারাদিন কোনো কাজকর্ম করে না, সারাদিন শুয়ে বসে কাটায়, তারও ডেইলি নিজের বডি ওয়েটের সমান প্রোটিন প্রয়োজন। আর যে মাসল বিল্ডিং করতে চায় তার আরও বেশি প্রোটিন প্রয়োজন। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমরা কথা বলবো সেরা কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়ে, যেটা আপনার ফিটনেস গোলসকে আরো বেশি ইজিয়ার বানাবে। তো উইদাউট টকিং টু মাচ, লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই কথা বলি রেড মিট সম্পর্কে। বিফ, মাটন, পোর্ক এগুলোকে রেড মিট বলা হয়। রেড মিট প্রোটিনে অত্যন্ত হাই থাকে, কিন্তু প্রবলেম হলো তার সাথে এগুলোতে অনেক পরিমাণ স্যাচুরেটেড ফ্যাটও থাকে। 100 গ্রাম রেড মিটে আপনি 25 গ্রাম প্রোটিন পাবেন, কিন্তু তার পাশাপাশি আপনি 30 গ্রাম ফ্যাটও পাবেন। আর অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট খেলে বডিতে ব্যাড কোলেস্টেরলের মাত্রা বাড়ে, যার ফলে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে। এরপর রয়েছে বিভিন্ন প্রকারের ডাল, মুগ ডাল, মসুর ডাল, রাজমা। এগুলো প্রোটিন অত্যন্ত ভালো উৎস, কিন্তু এগুলো লিন প্রোটিন সোর্স নয়। লিন প্রোটিন সোর্স বলতে আমরা কি বুঝি? লিন প্রোটিন সোর্স বলতে সেই প্রোটিন সোর্স বোঝায় যেটাতে প্রোটিনের কোয়ান্টিটি অনেক হাই থাকবে এবং ফ্যাটস এবং কার্বসের পরিমাণ নায়ের বরাবর থাকবে। ফর এক্সাম্পল, যে কোনো ডালের এক সার্ভিং থেকে আপনি আনুমানিক 18 থেকে 20 গ্রামের মতো প্রোটিন পাবেন, কিন্তু তারই পাশাপাশি পাবেন 50 গ্রাম কার্বসও, যেটা মাসল বিল্ডিং এর জন্য আইডিয়াল হলেও ফ্যাট লসের জন্য মোটেও আইডিয়াল নয়। এরপর রয়েছে বিভিন্ন প্রকারের বাদাম। একমোট বাদাম যেমন চীনা বাদাম, আখরোট, আমন্ড, কাজু থেকে আপনি আনুমানিক 7 গ্রামের মতো প্রোটিন পাবেন, কিন্তু তারই পাশাপাশি পাবেন 14 গ্রাম ফ্যাটও। তাই ড্রাই ফ্রুটস লিন প্রোটিন সোর্স নয়, কিন্তু এগুলো স্ন্যাক্স হিসাবে অনেক ভালো অপশন হতে পারে। দুধ এবং দুধের তৈরি বিভিন্ন জিনিস যেমন দই, পনির প্রোটিন অত্যন্ত ভালো উৎস, কিন্তু এগুলো লিন প্রোটিন সোর্স নয়। দুধের এক সার্ভিং থেকে আপনি আনুমানিক 10 গ্রামের মতো প্রোটিন পাবেন, কিন্তু তারই পাশাপাশি পাবেন 15 গ্রাম ফ্যাটও। ঠিক একইভাবে দই এবং পনিরও লিন প্রোটিন সোর্স নয়। দইয়ের এক সার্ভিং থেকে আপনি আনুমানিক 10 গ্রামের মতো প্রোটিন পাবেন, কিন্তু তারই পাশাপাশি পাবেন 6 গ্রাম ফ্যাট। সো দুধ এবং দুধের তৈরি জিনিস লিন প্রোটিন সোর্স না হলেও এগুলো অত্যন্ত হেলদি এবং আপনি এগুলো আপনার ডায়েটে অবশ্যই অ্যাড করতে পারেন। এরপর কথা বলি চিকেন ব্রেস্ট সম্পর্কে। 100 গ্রাম চিকেন ব্রেস্টে আপনি 25 গ্রাম প্রোটিন পাবেন এবং এতে ফ্যাটস এবং কার্বসের পরিমাণ 0। চিকেন উইংস এবং লেগসে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, তাই সেটা সবসময় খাওয়া উচিত না। আর চিকেন ব্রেস্ট বডি বিল্ডিং এ যারা আছেন তাদের জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে, কারণ যেহেতু এটাতে কার্বস এবং ফ্যাটস এর পরিমাণ 0, তাই এটা শুধু আপনাকে একদম লিন প্রোটিন দিবে। এরপর রয়েছে ডিম। একটি ডিমের সাদা অংশে আপনি আনুমানিক 4 গ্রামের মতো প্রোটিন পাবেন এবং এতে ফ্যাটস এবং কার্বসের পরিমাণ 0। ডিমের কুসুমে স্যাচুরেটেড ফ্যাট অনেক হাই থাকে, তাই দিনে 1-2টার বেশি খাওয়া উচিত নয়। এরপর রয়েছে মাছ। নন ভেজিটেরিয়ানদের জন্য মাছ প্রোটিনের অত্যন্ত ভালো একটা উৎস। 100 গ্রাম মাছে আপনি আনুমানিক 25 গ্রামের মতো প্রোটিন পাবেন, আর এটা ডাইজেস্ট করতে অত্যন্ত ইজি। এরপর রয়েছে সয়া চাংস এবং টোফু। সয়া চাংস এবং টোফু তৈরি হয় সয়াবিন থেকে। 100 গ্রাম সয়া চাংসে আপনি পাবেন আনুমানিক 50 গ্রামের মতো প্রোটিন, কিন্তু এক্সেস মাত্রায় সয়া প্রোডাক্টস খেলে হরমোনাল ইস্যুস দেখা দিতে পারে, তাই এক্সেস খাওয়া উচিত নয়। একদিনে আপনি সর্বোচ্চ 50 গ্রাম সয়া চাংস বা 100 গ্রাম টোফু খেতে পারবেন। অ্যান্ড লাস্টলি কথা বলি ওয়ে প্রোটিন সম্পর্কে। ওয়ে প্রোটিন প্রোটিনের অন্যতম সেরা উৎসগুলোর মধ্যে একটি। এক স্কুপ ওয়ে প্রোটিন আপনি আনুমানিক 25 গ্রামের মতো প্রোটিন পাবেন এবং কার্বস এবং ফ্যাটস এর পরিমাণ থাকবে নায়ের বরাবর। আর ওয়ার্কআউট শেষে পানির সাথে 1 স্কুপ প্রোটিন মিক্স করে খেলে এটা অত্যন্ত দ্রুত বডিতে অ্যাবজর্ব হয়, আর তার পাশাপাশি এটা আপনার মাসল রিকভারিতে ভূমিকা রাখে। সো এই ছিল সেরা কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার, যা আপনার ফিটনেস গোলসকে আরো বেশি ইজি করতে সহায়তা করবে। এন্ড ভিডিও শেষ করার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে যেতে চাই। আপনারা যারা ফিটনেস রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ শর্টস দেখতে চান বা ডায়েট এবং এক্সারসাইজ রিলেটেড বিভিন্ন প্রশ্ন আছে আপনাদের মনে, এবং সেগুলো যদি আমাকে ডিরেক্টলি আস্ক করতে চান, তাইলে আপনারা আমাকে ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম পেজে। আমি লিঙ্ক নিচে দিয়ে দিব আর ছবিটা এখানে দেয়া থাকবে। আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন, আর আমি ইনস্টাগ্রামে অনেক অ্যাক্টিভ থাকি। সুতরাং আপনাদের যদি ডায়েট এবং ওয়ার্কআউট রিলেটেড কোনো প্রশ্ন থাকে, আপনারা ডিরেক্টলি ওখানে আমাকে ডিএম এ আস্ক করতে পারেন। আমি যত জলদি সম্ভব আমি রেসপন্স করার চেষ্টা করব। অ্যান্ড দ্যাটস ইট, দিস ওয়াজ ফর দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যান্ড দ্যাটস ইট, টাটা, বাই।